তবে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, ইডেনে আজ সাত সকালবেলাতেই এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায়। যেমনটা জানা যাচ্ছে, ইডেনেরই এক কর্মীর ওই ছেলে এবং তারই আজ দেহ উদ্ধার করা হয়েছে সকালবেলাতে। এই ঘটনাই ঘটেছে যেখানে ইডেনের ভিতরে দেহ উদ্ধার করা হলো এক যুবকের। যেমনটা জানা যাচ্ছে 21 বছর বয়স তার, এবং ইডেনের এক কর্মীর ছেলে সে, এবং তারই দেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে। যদিও এই ঘটনা কিভাবে ঘটলো, এর পিছনে কি কারণ রয়েছে তার নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ইডেনের ভিতর থেকে যুবকের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি। 21 বছর বয়সী যুবকের নাম ধনঞ্জয় বারিক, তারই দেহ উদ্ধার করা হয়েছে। ইডেনেরই কর্মীর ছেলে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর। ইডেনেরই কর্মীর ওই ছেলে এবং কে ব্লক থেকে দেহ উদ্ধার করা হয়েছে। ময়দান থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে। ইডেনের কে ব্লক থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো এক যুবকের দেহ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, 21 বছর বয়সী যুবকের নাম ধনঞ্জয় বারিক, তারই দেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানবো, রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত পুলিশের কি প্রাথমিক অনুমান? দেখো, পুলিশের প্রাথমিক অনুমান সুইসাইড করেছে এই ধনঞ্জয় বারিক। যদিও পোস্টমর্টম না হলে এটা অফিসিয়ালি তারা জানাবেন না, কারণ কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু, অর্থাৎ কজ অফ ডেথ কি সেটা কিন্তু পোস্টমর্টমের পরেই অফিসিয়ালি জানাবে পুলিশের তরফ থেকে। তবে প্রাথমিক অনুমান যেদিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার পরিবার, তার বাবা এবং কাকার সঙ্গে কথা বলেছি ইতিমধ্যেই ময়দান থানার পুলিশ, এবং যেমনটা জানা গিয়েছে যে ডিপ্রেশনে ছিল এই ধনঞ্জয় বারিক, গতকাল থেকে মিসিং ছিল এবং বাবা এবং কাকার সঙ্গে থাকতো। সেই ইডেনেরই একটি স্টাফ রয়েছে, স্টাফ কোয়ার্টার রয়েছে, সেখানেই সে থাকতো। কারণ তার বাবা এবং কাকা ইডেনের গ্রাউন্ড স্টাফ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদের উড়িষ্যায় বাড়ি, উড়িষ্যা থেকে কিছুদিন আগেই এই ধনঞ্জয় আসে, বাবা এবং কাকার সঙ্গে থাকতে আরম্ভ করে, এখানেই এই কোয়ার্টার স্টাফ কোয়ার্টারে থাকতে আরম্ভ করে। এবং তারপরে যেটা জানা যায় যে এই যে গ্রাউন্ড স্টাফেরই কাজ খুঁজছিল এই ধনঞ্জয়, এবং তারপর থেকেই কিন্তু ডিপ্রেশনে ছিল, কারণ এই গ্রাউন্ড স্টাফের কাজ পাচ্ছিল না। এবং এই পুরো বিষয়টা কিন্তু তার বাবা এবং কাকাকে জানিয়েছে যে সে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন। একেবারে রিয়া, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।